আমরা আজকে রেনেটাস ওয়েলনেসের সম্বন্ধে আমরা বিস্তারে জানবো যে রেনেটাস ওয়েলনেস করে কি লাভ হবে। আমি কেন রেনেটাস করব। রেনেটাসে এমন কি পেতে পারি আমি লাইফে, যেটা আমি সাধারণত কাজ করে না পেয়ে না পেয়ে থাকি, সেটা আমি এখানে কি করে পেতে পারি রেনেটাসের মাধ্যম দিয়ে। তো আহ, অসীমিত আহ, যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দুনিয়াতে আপনার স্বাগত জানাই। বন্ধুরা, কিন্তু এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে যখন এসছি, তখন আমরা মাইন্ডটা খোলা রাখবো। কেন আমাদের মস্তিষ্কটা যদি আমরা খোলা না রাখি, তাহলে সেটা একটা প্যারাশুটের মতো। প্যারাশুটও তখন কাজ করে যখন খোলা থাকে। খোলা যদি না থাকে তাহলে সেটা কাজ করবে না। আর আমি যেটা বলতে চলেছি তাতে আপনার নিশ্চিত ভাবে কোনো না কোনো লাভ হবে, এটা আমি গ্যারেন্টি করছি। আর এখানে আমি আপনাকে এটাও প্রমিস করতে চাইছি যে আমি এখানে আপনাকে কিছু সেল করার চেষ্টা করব না, আপনাকে কিছু কিনতেও হবে না। আপনাকে কিছু কনভিন্স করার চেষ্টা করব না, আপনাকে কনভিন্স হতেও হবে না। আমি শুধু ইনফরমেশন শেয়ার করব। সেই ইনফরমেশনটা যদি আপনার ঠিকঠাক মনে হয়, তাহলে এগিয়ে গিয়ে বলবো যে ওই ইনফরমেশনটার কি প্রয়োজন, বা সেই ইনফরমেশন দিয়ে কি করতে লাগবে, সেটা আমি ইনফরমেশন কভার করার পর আপনাকে জানাবো। বন্ধুরা, আমরা সবাই তো লাইফে কিছু না কিছু করি। কেন, যারা স্টুডেন্ট তারা ভালো লাইফ চান, মানে ভালো ফিউচার চান। যারা আনএমপ্লয়েড, যারা চাকরি করে না, তারা চায় যে তারা আহ, তাড়াতাড়ি যাতে চাকরি পেয়ে যায়। যারা অলরেডি চাকরি করছেন, তারা চায় যে আরো একটু বেশি হলে, আরো একটু ইনকাম ভালো হলে, আরো বেশি ইনকাম হলে ভালো হতো। যারা প্রফেশনাল, তারা নিজের প্রফেশনে খুব বেশি কাজ করে। মানে লয়ার যারা হয়, লয়ার এর কাজে যুক্ত থাকে, মানে সেই লয়ারের কাজে মানে আহ, খুবই বেশি ব্যস্ত থাকে সেই কাজে। আর যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, তারা নিজের ব্যবসা নিয়ে মানে খুব বেশি ব্যস্ত থাকে। যারা সারা দিন, কোনো কোনো সময় রাত্রিবেলাও খুব বেশি তারা তার মধ্যে যুক্ত থাকে। যারা হাউসওয়াইফ, বাড়িটা সামলাতে গিয়ে তাদের মানে সব সময় চলে যায়। আর তাদেরও কিন্তু মানে অনেক কিছু থাকে ইচ্ছে, কিন্তু তারা বাড়ি সামলাতে গিয়েই সব সময় বেরিয়ে যায়। তাছাড়া যারা রিটায়ার্ড পারসন, তারাও নিজেকে পেনশন যদি পায় বা পেনশন যদি না পেয়ে থাকে, তখনও ওই মানে দুটোই পরিস্থিতিতে নিজেকে ভালোভাবে মেনটেন করতে চায়, নিজেকে ভালোভাবে চালাতে চায়। কিন্তু অনেক অসুবিধে তাদের সামনে এসে দাঁড়ায়। যে যারা স্টুডেন্ট, তাদের কাছে অনেক কম্পিটিশন আছে। মানে তাদের ক্যারিয়ারে গাইডেন্স ঠিক পাবে কি পাবে না, কোনো ঠিক নেই। এডুকেশন, মানে আমাদের এডুকেশনের দামটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তারপরে চাকরি পাবে কি পাবে না সেই স্টুডেন্ট, সেটাও কোনো ঠিক নেই। যারা আনএমপ্লয়েড, তাদেরও অনেক স্ট্রেস আছে। কেন, কাজ নেই। কাজ নেই তো কাজ না হওয়ার চাপ। তারপরে ডিগনিটি নেই, রেসপেক্ট নেই, আনসার্টেনিটি আছে। এগিয়ে গিয়ে কি হবে না হবে সেটা কিছুই জানা নেই। তাছাড়া আহ যা পাচ্ছে তা করতে বাধ্য হচ্ছে। কেন, কাজ তো নেই, যা কিছু হলেও তো করতে হবে। তো কম পয়সায় যদি পায়, তাহলে সেটাই তারা করতে রাজি হয়ে যায়। যারা এমপ্লয়েড, যারা অলরেডি কাজ করছেন, তাদের ফ্যামিলি লাইফ, তাদের হবি, তাদের সুস্থতাটা বজায় রাখতে গেলে যে সময় দিতে হবে, সেই সময়টা নেই। কেন, সব সময় কাজের মধ্যে চলে যাচ্ছে। আর একই কাজ বারবার, একই কাজ বারবার বারবার করে করে বোর হয়ে গেছে। তাও কিছু করার নেই, করতেই হবে। অফিস পলিটিক্স থাকে, তাছাড়া জব সিকিউরিটি কিছু নেই। কখন জব থেকে বার করে দেওয়া যাবে সেটাও মানে খুব ঠিক করে বলতে পারছে না। তাছাড়া আনলিমিটেড কাজ করতে হয়। আর ইনকামটা, মানে যে বেতন, সে বেতনটা কিন্তু খুবই লিমিটেড। আপনি চিন্তা করুন, কাজ আনলিমিটেড, বেতন লিমিটেড, তাই না? আর গ্রোথও অনেক লিমিটেড। যেই কাজটা আজকে করছেন, সেই কাজটা করে 10 বছরে এমন কোনো বড় কিছু হয়ে যাবে বলে বলা যায় না। আর তাছাড়া সেলফ এমপ্লয়েড, যারা নিজে করে কাজ করে, হয়তো কোনো দোকানদার, বা হয়তো কোনো ছোটখাটো ব্যবসায়ী, যারা নিজে কাজ করে নিজে রোজগার করে, তাই না? তাদেরও কোনো সিকিউরিটি নেই, কোনো সার্টেনিটি নেই, কোনো আর কম্পিটিশনও অনেক। যে কাজটা তারা করছেন, সেই কাজটা হয়তো আরো অনেকজন করছে। তাছাড়া মানে কারোর না কারোর উপরে তারা নির্ভর।
তারপরে দেখুন প্রফেশনাল যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, লয়ার, ডক্টর, এরা নিজেকে সবসময় আপগ্রেড করতে হয়। ল যদি কেউ করে থাকে, লতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে, সেই প্রতিনিয়ত সেটা পড়ে যেতে হয়। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিনিয়ত যে আমাদের বাজেট আসে, সেই বাজেটে যেগুলো চেঞ্জেস হয় সেইগুলো চেঞ্জেস পড়তে হয়, বুঝতে হয়, আর তারপরে নিজের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। বারবার পড়ে যেতে হয়, পড়ে যেতে হয়। তো মানে পড়াটা কোনোদিন বন্ধ হবে না যদি কোনো প্রফেশনাল কাজে যদি কেউ লিপ্ত থাকে, যুক্ত থাকে। তাছাড়া কোনো মেন্টরশিপ নেই, শেখানোর জন্য কেউ নেই। নিজের কাজ আরম্ভ করে দিলে সে সব ভুল করে করে নিজে শিখতে হয়। আর মাল্টিটাস্কিং, সবকিছু নিজে করতে হয় প্রফেশনালিজমে। আর ইনকামের ইনকনসিস্টেন্সি, মানে ইনকাম কোনো সময় বেশি হলো, কোনো 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 সময় কম হলো। তো প্রত্যেকটা কাজের একটা সমস্যা আছে, বা একটা হলে ভালো হতো, কিন্তু অনেক বেশি সমস্যা আছে কোনো কোনো কাজে। বিজনেসম্যান সব সময়, বিজনেসের পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেটে ক্রেডিট দিতে হচ্ছে, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অনেক গাদা গাদা টাকা লাগছে, ফরেন কম্পিটিশন। যে কাজটা তারা এখানে করছে, চাইনা থেকে এসে কেউ সে কাজ কম টাকাতে হয়তো মাল বিক্রি করে চলে যাচ্ছে, বলে তারা মানে সেই চাইনার কম্পিটিশনে ক্লান্ত। তার ছাড়া পার্সোনাল লাইফ কিছু নেই। অনেক রিস্ক আছে, সে রিস্ক রিলেটেড স্ট্রেস আছে। হাউসওয়াইফ, তাদের কাছে টাকার অভাব হতেই পারে, হয়তো কারোর উপরে নির্ভর হতেই পারেন। তারপরে রিকগনিশন, রেসপেক্ট পাওয়া যায় না। বাড়িতে লোকেরা বলে যে বাড়িতেই তো থাকো, কি কাজ করো। আর অনেক মাল্টিটাস্কিং করতে হয়, বাচ্চা সামলাতে হয়, রান্না করতে হয়, বাড়ি পরিষ্কার রাখতে হয়, সবার খেয়াল রাখতে হয়, অনেক কাজ থাকে। সে আর তাছাড়া এক্সপেকটেশন সবসময় বাড়তেই থাকে, এক্সপেকটেশন কমেই না। তারপর রিটায়ার্ড পার্সন, তাদেরও অসুবিধে। তারা বাচ্চাদের উপরে নির্ভর হতে হয়, টাইম কাটানোর সুযোগ পায় না, কিভাবে টাইম কাটাবে। আর এমন মনে হয় যে আগে যখন কাজ করতাম তখন ভালো ছিল, এখন তো কাজ করারও কিছু নেই। তাছাড়া রেসপন্সিবিলিটি আর এক্সপেকটেশন তাদের উপরেও অনেক বেশি থাকে। এবার আমরা এমন কি করতে পারি যে যাতে এই সমস্ত লোক যার কথা বললাম, তারা নিজের প্রবলেমটা যাতে সলভ করতে পারে, এমন একটা বিকল্প যাতে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো রিস্ক নেই। টাকা লাগলে তো রিস্ক হবে, টাকা যদি না লাগে তাহলে রিস্ক কিসের, তাই না? আর এখানে কাজ করতে গেলে কোনো এডুকেশনাল ডিগ্রি লাগবে না। সব জিনিসে আপনি দেখবেন চাকরি পেতে গেলে একটা ডিগ্রি লাগে, ডিগ্রি না হলে চাকরি পাওয়া যায় না। আর এখানে কোনো এজ লিমিট নেই, 18 বছরের পর যে কেউ এই কাজটা করতে পারে, শিখে করতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো এক্সপিরিয়েন্স লাগে না, কোনো স্কিল রিকোয়ার্ড নেই। কেন? এখানে আসার পর স্কিল আপনি নিজে নিজে শিখে নিতে পারেন। তাছাড়া নিজের কাজ যেটা এখন করছেন, সেটা বিজনেস হোক, প্রফেশন হোক, যাই হোক না কেন, সেটাকে ছেড়ে দিয়ে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। আপনি এই কাজটা করতে করতে আপনি সেই কাজটা করতে পারেন, আপনার মানে আগেকার কাজটা করতে পারেন, সেটাতে কোনো বাধা হবে না। আপনাকে এখানে কোনো এমপ্লয়ি রাখতে হবে না, এখানে কোনো লাইবিলিটি নেই। এখানে সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন, হ্যান্ড হোল্ডিং পাবেন, মানে সহযোগিতা পাবেন। তাছাড়া রেগুলার ট্রেনিং পাবেন, কিভাবে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কিভাবে আপনাকে এগোতে হবে, সেই সব জিনিস আপনাকে এখানে বলা হবে। একটা ভালো বাতাবরণ পাবেন। ভালো বাতাবরণ পেলে আপনার ভালো মানে মাইন্ডসেটটা ভালো থাকবে, হেলদি থাকবেন, ভালো ইনকাম করবেন। এই সমস্ত লাভ কিন্তু এই কাজে আছে। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে রেনেটাস ওয়েলনেস। এই যে সমস্ত প্রবলেম বললাম, যে আলাদা আলাদা ধরনের, আলাদা আলাদা শ্রেণীর লোক যে ফিল করে, যে অনুভব করে, সেই অনুভব থেকে তাদেরকে বার করার জন্য, সেই ইনসিকিউরিটি থেকে বার করার জন্য, তাদের পরিস্থিতি, তাদের প্রবলেম থেকে বার করার জন্য রেনেটাস একটা খুবই ভালো বিকল্প, রেনেটাস একটা খুবই ভালো উত্তর। এবার ডাইরেক্ট সেলিং কেন করে লোকে, কেন করে? তার কারণ হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে আজকে দেখছি না কেন, সেটা একটা ম্যানুফ্যাকচার তৈরি করে। ম্যানুফ্যাকচার তৈরি করার পর সেটা ন্যাশনাল স্টকিস্টের কাছে আসে। সে প্রোডাক্টের গুণবত্তাতে কোনো বৃদ্ধি করে না, সে শুধু শুধু প্রোডাক্টটা এগিয়ে দেয়। এবার সে ন্যাশনাল স্টকিস্টের কাছে এলো, সে ন্যাশনাল স্টকিস্ট প্রোডাক্টের গুণবত্তার মধ্যে কোনো বৃদ্ধি করবে না, সে শুধু শুধু তাকে এগিয়ে দেবে রিজনাল স্টকিস্টের কাছে। রিজনাল স্টকিস্ট আবার এরিয়া এজেন্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোলসেলারের কাছে এগিয়ে দেবে, হোলসেলার রিটেলার এর কাছে এগিয়ে দেবে। আপনি লক্ষ্য করবেন যে ন্যাশনাল স্টকিস্ট থেকে নিয়ে রিটেলার অব্দি প্রোডাক্টের গুণবত্তাতে কেউ বৃদ্ধি করলো না, কিন্তু
কাস্টমারের কাছে এগিয়ে দেওয়ার কিন্তু গাদা গাদা টাকা নিয়ে নিচ্ছে। হয়তো একটা জিনিস যদি ম্যানুফ্যাকচারের কাছে 10 টাকাতে বিক্রি হয়ে যদি আসে, তাহলে সে হয়তো 100 টাকাতে বিক্রি হয় বা 80 টাকাতে বিক্রি হয়। মানে ম্যানুফ্যাকচার তো প্রোডাক্ট তৈরি করে দিল 10 টাকাতে, কিন্তু সে বাকির যে 70 টাকা বা বাকির যে 90 টাকা সে কার কাছে গেল? ন্যাশনাল স্টকিস্ট, রিজনাল স্টকিস্ট, এরিয়া এজেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, হোলসেলার, রিটেলার, এদের কাছে গাদা গাদা টাকা চলে গেল। এবার আপনি চিন্তা করুন, আমরা ভিখিরিকে 10 টাকা দিই না, কিন্তু আমরা এই সব লোকজনকে, যাদেরকে চিনিও না জানিও না, তাদেরকে আমাদের ইনকামের একটা খুব বড় অংশ আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি তাদের ভাগের এতে। এবার এই কাজটা যদি আমরা আলাদা ভাবে করি, কেন বলা হয় যে বিজেতা আহ মানে আলাদা কাজ করে না, সে একই কাজ আলাদা ভাবে করে। এবার আমরা যদি ম্যানুফ্যাকচারার হয়ে, ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্ট ইন্ডিপেন্ডেন্ট রেনেটাস ডিস্ট্রিবিউটার হয়ে যদি প্রোডাক্টটা নিই, বা রেনেটাস থেকে সেই প্রোডাক্টটা নিই, ব্যবহার করি, ব্যবহার করে যদি যদি সেই প্রোডাক্টটা ভালো লাগে, তাহলে তার সে ভালো লাগার অনুভবটা যদি আমি অপরকে দিই, অন্য কাউকে দিই, আর সেও যদি সেই অনুভবটা নিতে চায়, আমাদের প্রোডাক্ট মানে ব্যবহার করতে চায়, তাহলে সুতরাং সেই যে প্রোডাক্টটা নেবে, তার মার্কেটিং কে করলো? আমি করলাম। তো তার যা এই যে মাঝারি যে লোকজন যেটা পাচ্ছিল, সেটা আস্তে আস্তে করে আমি পেতে শুরু করব। কেন দেখেন, দেখুন, প্রত্যেকটা প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচার হয়, তখন তার ম্যানুফ্যাকচারিং কস্ট বেশিরভাগ 30 থেকে 40%ই হয়। বাকি 60 থেকে 70% তার লেগে যায় এই যে লোকেদের কাছে চলে যায়, এই মাঝারি যে লোকজন, ন্যাশনাল স্টকিস্ট থেকে নিয়ে রিটেলার অব্দি। তাহলে এই যে 60 থেকে 70% টাকা এদের কাছে যাচ্ছে, সেই আমার সেই টাকা আমার কাছে আসতে পারে না কেন? ডাইরেক্ট সেলিং এর কনসেপ্ট বলে যে আমি যদি এই যে মাঝারি লোকজন, ন্যাশনাল স্টকিস্ট থেকে নিয়ে রিটেলার অবধি, তাদেরকে সরিয়ে দিয়ে সেই ব্যবহারের কাজটা যদি রেনেটাস ডিস্ট্রিবিউটার করে, আর সে ব্যবহার করে যদি সন্তুষ্ট হয়, সে সন্তুষ্ট হয়ে যদি সেই প্রোডাক্টটা অন্য কাউকে চর্চা করে বা তার উল্লেখ করে, উল্লেখ করার পর সে যদি রাজি হয়, তাহলে যে 60 থেকে 70% টাকা এদের কাছে যাচ্ছিল, সেই টাকাটা ডিস্ট্রিবিউটারের কাছে যেতে পারে। এই একটা এমন একটা জায়গা যেখান থেকে ডিস্ট্রিবিউটারের কাছে টাকা আসে। এবার লোকেরা ভাবে যে ডাইরেক্ট সেলিং লিগাল কি লিগাল না। এবার আইডিএসএ বলে একটা সংস্থান স্টার্ট হয়েছিল 1 নভেম্বর 1996-কে। মানে অনেক পুরনো ব্যাপার এটা, প্রায় 30 বছর বছর হতে চলেছে। ডাইরেক্ট সেলিং এখন 3.9, প্রায় প্রায় $4 ট্রিলিয়ন ইকোনমি এখন। মানে অনেক বড় বড় দেশের এত বড় ইকোনমি নেই যত বড় ডাইরেক্ট সেলিং এর টার্নওভার আছে সারা পৃথিবী জুড়ে। এবার ASSOCHM, মানে চেম্বার অফ কমার্স আছে, ইন্ডাস্ট্রি অ্যালাইড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারা 2021 সালের ডিসেম্বরে বলেছিল যে প্রায় প্রায় 16,000 কোটি টাকার টার্নওভার ইন্ডিয়াতে হয়েছে ডাইরেক্ট সেলিং। আর এটা খুবই তাড়াতাড়ি বাড়ছে। ইন্ডিয়ান যে জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন্ডিয়ার যে আর্থিক সম্পন্নতা, আর্থিক সমৃদ্ধি, সেই সমৃদ্ধিতে 7% যোগদান দিচ্ছে ডাইরেক্ট সেলিং। নীতি আয়োগ, ফাইন্যান্স মিনিস্ট্রি, আর নানা ধরনের নানা গভর্নমেন্ট অফিসিয়াল বড় বড় আহ, মানে আহ, পদ যাদের কাছে আছে, তারা প্রতিনিয়ত নেটওয়ার্ক মার্কেটিং এর মানে পক্ষে বলেছে যে এই জিনিসটা খুবই ভালো, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, স্বরোজগার ক্রিয়েট করার জন্য আমাদের দেশে খুবই ভালো। আর আমেরিকার কয়েকটা প্রেসিডেন্ট, আমেরিকার কয়েকটা বড় বড় বিজনেস টাইকুনও বলেছে যে যদি আমাকে আবার আরম্ভ করতে হয় আমার কাজটা, তাহলে আমি ডাইরেক্ট সেলিং দিয়ে আরম্ভ করব। প্রথম যে ডাইরেক্ট সেলিং কোম্পানি স্টার্ট হয়েছিল, সেটা প্রায় 140 বছর আগে স্টার্ট হয়েছিল, অনেক পুরনো। মানে যত পুরনো আমাদের অটোমোবিল ইন্ডাস্ট্রি, প্রায় তত পুরনোই আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা ব্যাংকে ব্যবহার হতো আগে। এবার ব্যাপার হচ্ছে, যদি টাইম লিভারেজ বোঝা খুবই জরুরি। কেন? টাইমটা যারা লিভারেজ করতে পারে তারা তারা খুব বড় ব্যবসা করতে পারে। আমরা যদি আহ, 8 ঘন্টা কাজ করি একটা দিনে, আর যদি সপ্তাহে 5 দিন কাজ করি, আর বছরে শুধু 50 সপ্তাহ কাজ করি, তাহলে আমরা টোটাল 1 বছরে 2,000 ঘন্টা কাজ করতে পারবো। আপনি ক্যালকুলেট করে নেবেন, আপনি নিশ্চয়ই এটাই পাবেন।
আর যদি 40 বছর কাজ করি, মানে 20 বছর থেকে নিয়ে 60 বছর অবধি যদি আমি কাজ করি, তাহলে 80,000 ঘন্টার কাজ আমি সারা জীবনে করতে পারবো। সারা জীবনে 8,000 ঘন্টার কাজ করতে পারবো। কিন্তু একটা বড় কোম্পানি কি করে, সে 10,000 লোককে চাকরিতে রেখে নেয়। এবার সেই 10,000 লোককে 8 ঘন্টা করে সে চাকরি করতে বলে। মানে একটা কোম্পানি 80,000 ঘন্টা একটা দিনেই কাজ করে ফেলে। এবার আপনি চিন্তা করুন, কেউ সারা জীবনে 80,000 ঘন্টা কাজ করছে, আর কেউ একদিনে 80,000 ঘন্টা কাজ করছে। ইনকাম কার বেশি হবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করতেই পাচ্ছেন। ইনকাম বড় কোম্পানিরই বেশি হবে। ইনকাম টাটা, বিড়লা, আম্বানি, আদানি এদেরই বেশি হবে, তাই না? আর এদেরই বেশি হয়। আমাদের কাছেও একটা বিকল্প, যে বিকল্পতে আমরা আমাদের টাইমটা লিভারেজ করতে পারবো, আমাদের টাইমটা বহুগুণিত করতে পারবো। আর মানে যে কোনো কোম্পানির সঙ্গে এটা করা যায় কি না? আমরা যখন কারোর বিয়ে দিতে যাই, তখন আমরা দেখি যে সে আহ, পরিবার কেমন, ছেলে কেমন বা মেয়ে কেমন, তার তার পরিচয় কি, তার এডুকেশন কি, তার মানে আর্থিকভাবে সে নিজেকে সামলাতে পারে কি পারে না, অনেক কিছু দেখে তারপরে বিয়েটা দিই, তাই না? তো আমরা যখন নিজের ফেস ভ্যালুটা কোম্পানির সঙ্গে যুক্ত করতে যাচ্ছি, যুক্ত হতে যাচ্ছি, তাহলে আমরা কি কোনো জিনিস দেখবো না? নিশ্চয়ই দেখার কথা, নিশ্চয়ই দেখার প্রয়োজন। এবার সেই প্রয়োজনটা কি, কিভাবে দেখবো, কি দেখবো? কোম্পানির রেপুটেশন দেখবো, যে এখন অবধি কোম্পানিটা কিভাবে চলেছে, রেপুটেশন কেমন, কোম্পানির প্রোডাক্ট আর কোম্পানির সার্ভিস কেমন, ভালো নাকি অ্যাভারেজ, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কম্পনসেশন প্ল্যান কেমন, টাকা কত দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কি না দিচ্ছে, সময় করে দিচ্ছে কিনা, ট্রেনিং এর সাপোর্ট কেমন, লিগ্যাল রেগুলেটরি কমপ্লায়েন্স কোনো মানে মেনে চলে কি চলে না, সাকসেস স্টোরিজ আর টেস্টিমোনিয়াল এখন অবধি কোম্পানিতে কতটা হতে পেরেছে, তারপরে ভ্যালিউজ আর মিশনস কোম্পানির কি, লিডারশিপ আর ম্যানেজমেন্টের লোকজন কেমন বা কে। তো আমরা যখন জিজ্ঞেস করি যে আমাদের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টে কে, আমাদের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টে হচ্ছেন আমাদের রেসপেক্টেড ফাউন্ডার অ্যান্ড সিইও ডক্টর সুব্রত দত্ত স্যার। আর সঙ্গে ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের আমাদের হচ্ছেন মিস্টার সৌরভ গাঙ্গুলি। আর ইনি ক্রিকেটের দুনিয়াতে অনেক বড় নাম, আমরা সকলেই জানি উনি আমাদের বাংলা মাটির লোক। এবার রেনেটাস ওয়েলনেস এর কোম্পানি প্রোফাইলের বিষয়ে যদি অল্প করে বলি, তো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের হেড অফিস। এটা হচ্ছে ডান দিকে হচ্ছে আমাদের কলকাতার অফিস, রেজিস্টার্ড অ্যাড্রেসও তলায় দেওয়া রয়েছে। এবার গুয়াহাটির অফিস, বাগডোগরার অফিস, মানে যেখান থেকে আমরা নেপালকে সার্ভিস করি আর কি। আর গুয়াহাটি অফিস থেকে আমরা নর্থ ইস্টকে সার্ভিস করি। খুবই তাড়াতাড়ি আমাদের আহ, মোহালি অফিস রেডি অলরেডি হয়ে গেছে, সেটা অপারেশনাল হতে চলেছে। এবার আমাদের মিশন আর ভিশন হচ্ছে কি? মিশনটা হচ্ছে যে যদি কারোর পকেটে টাকা না থাকে, তাহলে সব ধরনের প্রবলেম তার হয়ে যেতে পারে। তার কাছে যাতে টাকা থাকে, টাকা থাকলে অনেক অসুবিধে তাদের খুবই খুবই ছোট বলে মনে হবে। তো তাদের কাছে টাকা থাকে, তারা সুস্থ থাকে, এটা আমাদের লক্ষ্য হচ্ছে। যে কারোরকে আমরা অপরচুনিটি দিয়ে তাদের কাছে টাকা আসার একটা সুযোগ দেবো, আর প্রোডাক্ট দিয়ে তাদের কাছে সুস্থতা আসে, তারা সুস্থ থাকে, যাতে সে তেমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে সে সুস্থও থাকে আর তার কাছে ইনকামও যাতে আসে। অনেক কোম্পানি আছে যে যে কোনো ভাবে, মানে হিন্দিতে একটা আহ, জিনিস বলা যায় কি, কहीं की ईंट कहीं का रोड़ा, ভানুমতি নে কুনবা জোড়া। মানে যে কোনো মতে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস নিয়ে সেটা মিশিয়ে একটা জিনিস বানিয়ে দাও, কিন্তু আমরা এটা এখানে সেটা করছি না। আমাদের রিসার্চ বেসড কাজ। আমরা যে জিনিস করছি, আমরা যে প্রোডাক্টটা তৈরি করতে পেরেছি, সেটা একটা রিসার্চ বেসড প্রোডাক্ট, আর সেটা খুবই সহজে আমরা অন্য কোথাও পাই না। তো আমাদের ভিশন হচ্ছে যে লক্ষ লক্ষ লোককে সুস্থ করে, কয়েক হাজার লোককে আমরা খুবই ভালো ইনকাম করে দেওয়ার জন্য আমরা প্রতিবদ্ধ। এবার ম্যানেজমেন্টে ডক্টর সুব্রত দত্ত স্যার, ফাউন্ডার এন্ড সিইও, কো ফাউন্ডার মিস্টার সুমিত দেবনাথ স্যার, অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মিস্টার লরেন্স ম্যাথিউ সালদানা স্যার। আমাদের সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডে প্রফেসর রাজদীপ দত্তা স্যার। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিস্টার সৌরভ গাঙ্গুলি স্যার, অলরেডি বলে দিয়েছি। আমরা আমরা কোম্পানির 3টে ট্রেনার, যারা কোম্পানির সঙ্গে যুক্ত আর কোম্পানিকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রণ নিয়েছি। তার মধ্যে সব থেকে আগে মিস্টার ঋষিকেশ পাঠক স্যার,
সেলস ট্রেনার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, পরিবেশ নাগার মানে আমি, আর যোগেশ গুপ্তা স্যার। আমরা আপনাদের মানে আমরা রেনেটাসের একটা চাকা, রেনেটাসের গাড়ির একটা চাকা, যেইভাবে আপনারা ব্যবসা বাড়ান আমরা সেই চাকার মতো আপনাদেরকে ব্যবসাটা বাড়ানোর জন্য সাহায্য করি। তো আমাদের কাজটাই হচ্ছে এটা যে আপনাদেরকে সহযোগিতা করি। এই সহযোগিতাটা আপনারা যত ভালোভাবে নেবেন ততই ভালো, আপনার ব্যবসাটা হয়ে যেতে পারে। এবার রেনেটাসই করব কেন এটা জানি। রেনেটাস এর জন্য করার কথা কেন কি, রেনেটাস 3 জুলাই 2018-তে স্টার্ট হয়েছিল। আমরা ইন্ডিয়াতে ম্যাঙ্গোস্টিন কোম্পানি বলে বিখ্যাত, মানে ইন্ডিয়ার লার্জেস্ট ম্যাঙ্গোস্টিন কোম্পানি, মানে আমাদের থেকে বেশি বড় ম্যাঙ্গোস্টিন কোম্পানি আর ইন্ডিয়ার বুকে নেই। তাছাড়া 800 থেকে বেশি প্রোডাক্ট সেন্টার আমাদের সারা ইন্ডিয়া জুড়ে আছে। তাছাড়া আমরা কোয়ার্টারলি রিট্রিট করি, যাতে আমরা ডিস্ট্রিবিউটরকে শেখাই কিভাবে এগোতে হবে, কিভাবে এগোবে, কিভাবে কাজটা আরো ভালোভাবে করতে পারবে। সেই সব জিনিসের গ্রুমিং, রিকগনিশন, তাদেরকে সম্মান দেওয়া, সেই সমস্ত জিনিস আমরা আমাদের প্রতি 3 মাস আমাদের রিট্রিট হয়, সেটাতে আমরা করি। তাছাড়া আমরা এখানে এথিক্যাল অনেক, আমাদের এথিক্যাল গ্রোথের জন্য অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। রেনেটাসের নামের আমরা কপিরাইট করে নিয়েছি, যাতে যে কোনো লোকজন রেনেটাসের নাম যাতে ব্যবহার না করতে পারে। তাছাড়া সারা ইন্ডিয়াতে আমরা তাড়াতাড়ি খুবই ফাস্ট গ্রো করছি। তারই একটা মাধ্যম হচ্ছে যে আমরা এই সকালবেলা 7টা 15-তে একটা এমন জিনিস করেছি, যাতে প্রত্যেক সপ্তাহ একটা করে একটা ভাষাতে প্রোগ্রাম যাতে হবে। আজকে বাংলাতে হচ্ছে, প্রত্যেক দিন প্রত্যেক আলাদা আলাদা ভাষায় সেই প্রোগ্রামটা হয়। তো আপনার যদি অন্য কোনো স্টেটে যদি লোকজন থাকে যে সেই ভাষাটা জানে, তাদেরকে এই লিঙ্কটা দিয়ে আপনি নিশ্চিতভাবে আপনি তাদেরকে, তাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে পারেন। এবার ফিনমিনাল মিডিয়া কভারেজ আমরা পেয়েছি। আর আমরা একটা ক্যাশ রিচার্জ ডেট ফ্রি কোম্পানি, আমাদের কাছে কোনো ধার নেই, আমরা কারোর কাছ থেকে কোনো ধার নিইনি। আর আমরা ক্যাশ রিচ আছি বলেই, আমাদের কাছে গাদা গাদা টাকা আছে বলেই আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারছি, আমরা নতুন নতুন রিসার্চ করতে পারছি, আমরা নতুন নতুন অফিস স্টার্ট আপ করতে পারছি। এবার প্রোডাক্টের বিশিষ্টতা যদি আমাকে বুঝতে হয়, তাহলে টাইম টেস্টেড আর রিসার্চ বেসড প্রোডাক্ট। এটা এমন কিছু নয় যে এখান থেকে ওখান থেকে যা কিছু নিয়ে যুক্ত করে দিয়ে প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, না। এখানে রিসার্চ করে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এখানে হাইয়েস্ট রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, মানে আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা নিউট্রিশনে কাজ করে, সেখানে যদি 10 জনকে দিলে কোনো কোনো কোম্পানিতে চারজনের রেজাল্ট আসে, কোনো কোনো সময় কোনো কোনো কোম্পানিতে 2 জনকে রেজাল্ট আসে, দশ দশ জনকে দিলে। কিন্তু আমাদের কোম্পানিতে 10 জনকে যদি প্রোডাক্ট দেওয়া হয়, তাহলে 9 থেকে 9.5 লোকেদের রেজাল্ট ভালো আসে। কেন রেজাল্ট এত লোকের ভালো আসে কেন? কেন? আমাদের প্রোডাক্টটা রেজাল্ট ওরিয়েন্টেড, আমাদের প্রোডাক্টটা রিসার্চ ওরিয়েন্টেড, আমাদের প্রোডাক্টটা গভীরে টেস্টিং করা হয়েছে, হাইলি কনসেন্ট্রেটেড আর ভ্যালু ফর মানি, মানে অনেক কনসেন্ট্রেটেড, অনেক কম লাগে, লম্বা চলে। আপনি দেখবেন সব যখন মার্কেটে কিছু কিনতে যাই, আমরা সব সময় চাই যে ভালো জিনিস কম দামে যাতে কিনে আনি, তাই না? এখানে এই জিনিসটাই আমরা, আমাদের লক্ষ্য রয়েছে যে ভালো জিনিস কিন্তু কম দামে আমরা যাতে পেতে পারি। আর এখন অবধি কোম্পানি 7 বছরের বেশি হয়েছে, একটাও কিন্তু কনজিউমার কমপ্লেন আমাদের নেই কোম্পানির প্রোডাক্টের সম্বন্ধে। মানে আপনি চিন্তা করুন কতটা ভালো প্রোডাক্টের কোয়ালিটি আমাদের হবে, যে 7 বছরের মধ্যে একটাও কিন্তু প্রোডাক্টের কনজিউমার কমপ্লেন আমাদের নেই। এবার ন্যানো টেকনোলজি বলে একটা আমরা টেকনোলজিটাকে ব্যবহার করি। আর নিউরো কোয়ান্টোলজি তে আমাদের রিসার্চের পেপার তৈরি হয়েছে বা রিসার্চের পেপার পাবলিশ হয়েছে। স্যাটিসফ্যাকশন ওয়ারেন্টি দিই, মানে যদি কোনো প্রোডাক্টে কোনো অসুবিধে থাকে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে বা এমন এমন কিছু থাকে যাতে ওকে ব্যবহার যাতে না করা যায়, তাহলে সেটা আমি কোম্পানিকে ফেরত দিয়ে তার বিনিময়ে আমি নতুন একটা প্রোডাক্ট খুবই সহজে নিতে পারি। মানে এটা স্যাটিসফ্যাকশন ওয়ারেন্টি, এটা বেশিরভাগ কোনো কোম্পানি দেয় না। তো আমরা দিতে পেরেছি কেন? কেন আমাদের ভরসা আছে নিজের প্রোডাক্টের কোয়ালিটির ওপরে। এবার আমরা ক্লাস 1 প্রিজারভেটিভ ব্যবহার করি। 2 ধরনের প্রিজারভেটিভ হয়, একটা হয় ক্লাস 2, একটা হয় ক্লাস 1। ক্লাস 2 হয় কেমিক্যাল প্রিজারভেটিভ, যেটা মার্কেটের প্রোডাক্টে সেই কেমিক্যাল বেসড প্রিজারভেটিভ দেয় বলেই লম্বা এক্সপায়ারি ডেট থাকে না। আমাদের এক্সপায়ারি ডেট 2 বছর। আর আমরা ক্লাস 1 প্রিজারভেটিভ
আহ, তো দিয়ে আমরা প্রোডাক্টটা প্রিজার্ভ করেছি। আর সেই ক্লাস ওয়ান প্রিজারভেটিভে কি দেওয়া হয়, সে গাছপালা থেকে নেওয়া হয়, সেটা ফল থেকে নেওয়া হয়, সে সবজি থেকে, যে সবজির মধ্যে যে কেমিক্যাল থাকে, গাছপালার মধ্যে যে কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল দিয়ে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টকে প্রিজার্ভ করতে পেরেছি। ন্যানো টেকনোলজি, মোস্ট অ্যাডভান্স টেকনোলজি আমরা ব্যবহার করি প্রোডাক্টের ফর্মুলেশনে, প্রোডাক্টের ন্যানো টেকনোলজি দিয়ে আমাদের প্রোডাক্ট তৈরি বলেই আমাদের রেজাল্ট এত বেশি, এত ভালো আসছে। তাছাড়া কয়েকবার, প্রায় 70 থেকে 80 বার আমরা প্রোডাক্টকে টেস্ট করি প্রোডাক্টটা বার করার আগে, যাতে কোনো অসুবিধে প্রোডাক্ট দিয়ে না হয়। এবার আমাদের যদি প্রোডাক্টের রেঞ্জ যদি আমরা দেখি, আমাদের অনেক ধরনের রেঞ্জ আছে। আমাদের সব থেকে প্রথমে আমি বলি, এফএসএসএআই আর এফডিএস এর অ্যাপ্রুভাল আছে, মানে আমরা এফডিএস এর রেজিস্টার্ড কোম্পানি, মানে সেটাও বিশাল বড় ব্যাপার। কেন, দেখুন, আপনি দেখবেন যে যে কোনো ইলেকট্রনিক জিনিস নেবেন তাহলে আইএসআই মার্ক হওয়ার কথা। যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি নেবেন তাহলে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার স্ট্যাম্প থাকার কথা। যদি আপনি কিছু মানে যদি টাকা পয়সা নিয়ে কিছু এমন করেন, তাহলে তার মধ্যে আরবিআই এর ছাপ হওয়ার কথা। তো ডাইরেক্ট সেলিং এও ঠিক সেইভাবে একটা অ্যাপ্রুভিং এজেন্সি আছে, যেটাকে বলা হয় এফডিএসএ। এফডিএসএ রেজিস্টার্ড থাকলে সেই কোম্পানিটা মান্যতা প্রাপ্ত। তো আমাদের কোম্পানি এফডিএসএ অ্যাপ্রুভড আছে অলরেডি। আমাদের কয়েকটা 9খানা নিউট্রিশনাল প্রোডাক্টস আছে, যেটা আলাদা আলাদা ভাবে কাজ করে। আমাদের শরীর থেকে যে নোংরা, সেটাকে বার করতে সাহায্য করে। কেন, নোংরা তো বার যদি না করি তাহলে অসুবিধা হবে। কেন, যেখানে থাকবে নোংরা সেখানে আসবে জীবাণু, যেখানে আসবে জীবাণু সেখানে আসবে রোগ। আর আমরা শরীরকে বাইরে থেকে পরিষ্কার করি, ভেতর থেকে তো করি না। তো এই পরিষ্কারটা করতে গেলে আমাদেরকে এই কয়েকটা পুষ্টিবর্ধক জিনিস নেওয়ার কথা। আমাদের প্রোডাক্ট কোনো ওষুধ নয়, আমাদের প্রোডাক্ট চিকিৎসা নিয়ে বা ট্রিটমেন্ট নিয়ে আমাদের প্রোডাক্ট কোনো কিছু করে না। আমাদের প্রোডাক্টটা হচ্ছে পূরক আহার, আমাদের প্রোডাক্টটা হচ্ছে পুষ্টিবর্ধক জিনিস, যেটা আমাদের পুষ্টির ঘাটতিটাকে পূরণ করে। এবার পুষ্টির ঘাটতিটাকে পূরণ করার সঙ্গে সঙ্গে এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে এতটা ভালো করে দেয় যে সেই ইমিউনিটি সিস্টেমটা ভালো হওয়ার পর সহজে কোনো রোগ আসে না, সহজে কোনো হেরিডিটির প্রবলেম আসে না, সহজে কোনো ইনফেকশন আমাদের শরীরের ধারের কাছে আসে না। তো কেন, আপনাকে একটা যদি ছোট্ট করে এক্সাম্পল দিতে হয়, আমরা যেই বাটিতে রান্না করি সেই বাটিটা রান্না করার পর আমরা পরিষ্কার করি। যেই বাটিতে আমরা খাই সেটা খাবার খাবার পর আমরা পরিষ্কার করি, কিন্তু যেই বাটিটাতে আমরা দিয়ে চলে আসছি, এই যে আমার পেট, সেই পেটটাকে আমরা ভেতর থেকে কোনোদিন পরিষ্কার করছি না। যদি কোনো ফিনাইল বা অ্যাসিড খেয়ে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হবে না, সাফায়া হয়ে যাবে। তো আমরা সেটা তো করতে পারি না। এবার এমন প্রকৃতি আমাদের ব্যবস্থা করে দিয়েছিল যাতে আমরা শরীরটাকে পরিষ্কার করে করতে পারি উপোস করে, আমরা ফল খেয়ে। কিন্তু এখন এত রাসায়নিক যে নোংরা আমরা শরীরে দিচ্ছি, যে সে উপোস করে পরিষ্কার হচ্ছে না, ফল দিয়ে পরিষ্কার হচ্ছে না। তো আমাদেরকে এই সাপ্লিমেন্ট নিতে হচ্ছে, যাতে আলাদা আলাদা কাজ আমাদের শরীরের মধ্যে ভালোভাবে যাতে হতে পারে। তাছাড়া আমাদের কাছে তিনটে এগ্রিকালচার প্রোডাক্ট আর একটা অ্যানিমাল কেয়ারের প্রোডাক্ট আছে বায়োনেটাসের রেঞ্জে, যেটা আমরা নিজের যে চাষ করি সেই চাষটাকে যাতে ভালো রাখতে পারি। কেন, সে আগে যেটা বললাম সেটা তো হিউম্যান ওয়েলনেস এর কথা বললাম, কিন্তু হিউম্যান ওয়েলনেস সত্যি সত্যি ভালো রাখতে গেলে আমাদেরকে তো চাষও ভালো করতে হবে। কেন, চাষের মধ্যে এতটা নোংরা হয়, চাষের মধ্যে এতটা কেমিক্যাল আমরা মানে আজকের যুগে প্রয়োগ করি, যে সে তার মানে আমাদের চাষের মধ্যে যদি সে কেমিক্যাল থাকে, কেমিক্যাল শরীরে চলেই আসবে। তো আমাদেরকে যদি নিজের শরীরকে ভালো রাখতে হয়, তাহলে চাষটাকে আমাদেরকে কেমিক্যাল ফ্রি করতে হবে বা কেমিক্যাল ছাড়া করতে হবে। এবার কেমিক্যাল ছাড়া করার জন্য তো এমন কিছু লাগবে, সেটাই হচ্ছে বায়োনেটাস এর রেঞ্জ। এটার মধ্যে এগ্রিকালচারের জন্য তিনটে প্রোডাক্ট আর অ্যানিমালের জন্য একটা প্রোডাক্ট। তো আপনাদেরকে এখানে যারা নিয়ে এসেছেন তাদের কাছ থেকে আপনি বিস্তারিতভাবে জানতে পারেন। এটা স্কিন কেয়ারের রেঞ্জ। স্কিন কেয়ারে আমাদের ওয়েলনেস, তো স্কিনেরও ওয়েলনেস লাগবে, তাই না? কেন, কোথাও যদি আমরা যাই তাহলে তো তারা আমাদের মুখ দেখে, আমার পায়ের নখ তো দেখে না, তারা আমাদের মুখ দেখে। তো মুখ তো যদি চকচকে হয় তাহলে আমাদের কাজও চকচকে হবে,
আর আমরা কেমিক্যাল ছাড়া এই সমস্ত প্রোডাক্ট মানে তৈরি করি। এটা আয়ুষ মন্ত্রালয় দিয়ে অ্যাপ্রুভড আছে আমাদের স্কিন কেয়ার সমস্ত রেঞ্জ। এটা হচ্ছে পার্সোনাল কেয়ার, আপনি নিজের ব্যক্তিগত গ্রুমিং এর জন্য এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তার মধ্যে দাঁত মাজার অ্যালোস্টিনও আছে, চান করার নোভাস্টিনও আছে, মাউথ ফ্রেশনারও আছে, বডি মিস্টও আছে, রোজ ওয়াটারও আছে। এই কয়েকটা পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট। হেয়ার কেয়ারের প্রোডাক্ট আছে কেন? চুল তো ভালো হতে হবে, তাই না? চুল যদি ভালো না হয় তাহলে কনফিডেন্সটা কমে যাবে। তো চুল ভালো রাখতে গেলে এই চারটে প্রোডাক্ট আছে। হেয়ার কেয়ার ক্রিম আছে, সিরাম আছে, হেয়ার মাস্ক আছে, আর কন্ডিশনিং শ্যাম্পু আমাদের কাছে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এবার হোম কেয়ারের মধ্যে আমাদের কাছে লন্ড্রি ডিটারজেন্ট স্ট্রিপ আছে, যে মানে টয়লেট পেপার সোপের মতো। এটা মানে যদি আমরা কাপড়ের মধ্যে দিয়ে দিই তাহলে কাপড় এটা দিয়ে ভালোভাবে কেচে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের কি জরুরি, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে সব থেকে বেশি প্রয়োজন কিসের, ইনকামের না খরচার? আমি জানি আপনি নিশ্চয়ই মনে মনে করছেন যে ইনকাম যদি নাও হয় তাহলে খরচা তো বন্ধ হবে না। তো আমাদেরকে খরচাটা তো রাখতেই হবে, খরচাটা তো হবেই। ইনকাম যদি নাও হয় তাহলেও খরচাটা হবে। এবার ব্যাপার হচ্ছে যে গত 5 বছরের মধ্যে সেই ইনকামটা যত বেড়েছে তার থেকে বেশি স্পিডে খরচাটা বেড়েছে। খরচাটা সবসময় বেশি, ইনকামটা সবসময় কম বলে মনে হয়। বলেই মাসের 20-25 তারিখের পর এমন মনে হয় যে হাতে কিছু টাকা হলে ভালো হতো, হাতে কিছু এমন তো নেই। তো এবার এই গ্যাপটাকে পূরণ করার জন্য, এই যে সবুজ লাইন এই যে লাল লাইনের মধ্যে যে তফাতটা দেখছেন, সেই তফাতটা পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে কিছু এক্সট্রা করতে লাগবে, এক্সট্রা করতে লাগবে। এবার এক্সট্রাটা কি হতে পারে? এক্সট্রা ইউজুয়ালি কিছু এক্সট্রা করলেই তো আসে। এক্সট্রা যদি কিছু না করি এক্সট্রা তো কিছু পাবো না। এখানে তো কেউ টিপ পরিয়ে আমাদেরকে টাকা দেবে না। আমি তো জামাই বাবু নেই, তাই না? মানে কারোর জামাই বাবু হতেই পারি, কিন্তু আজকাল টিপ পরিয়ে কেউ টাকা দেয় না। এবার ব্যাপার হচ্ছে কিছু এক্সট্রা পেতে গেলে এক্সট্রা তো কিছু করতেই হবে। এবার এমন একটা বিকল্প যদি ব্যবসার হিসেবে যদি আমরা তৈরি করি, যাতে ব্যবসার যাতে ক্ষতিও যাতে এতে না হয়। কেন? ব্যবসাতে অনেক রিস্ক থাকে, অনেক গাদা গাদা টাকা লাগাতে হয়, এক্সপিরিয়েন্স লাগে, ট্রেন্ড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অসুবিধে, জায়গা নিতে হয়, এমপ্লয়িজকে রাখতে হয়, সেই সমস্ত অসুবিধে হয়। কিন্তু সেই অসুবিধেটা যদি এমন একটা ব্যবসা চুজ করা যায় যাতে যেই ব্যবসাতে সেই ব্যবসায়ী অসুবিধে না থাকে, আর কিন্তু ব্যবসার লাভ সমস্ত থাকে, ব্যবসার লাভ সমস্ত থাকে, কিন্তু ব্যবসার যে অসুবিধে সেই অসুবিধেটা যাতে না থাকে, তাহলে তো কোনো অসুবিধে নেই, তাহলে তো কোনো ক্ষতি নেই। লোকেরা ব্যবসা করতে পারে না কেন? তাদের কাছে টাকা থাকে না, তাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে না, তাদের কাছে জায়গা থাকে না, তাদের কাছে এই সমস্ত জিনিস থাকে না বলেই তারা করতে পারে না। কিন্তু এখানে এমন একটা বিজনেস আমি এখন আপনাদেরকে বলতে চলেছি, যেই বিজনেসটা আপনি নিজে কোনো এক্সপার্টিস বিজনেসের না থাকলেও করতে পারবেন। আর এই এই সমস্ত কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, আমি যদি আপনাকে বলি আপনি সকলের লাইফটা কেমিক্যাল ফ্রি করতে পারেন, নিশ্চয়ই পারেন। সেই নিজের আর অপরের লাইফটা কেমিক্যাল ফ্রি যদি আপনি করে দেন, তাহলে আপনি একটা ব্যবসায়ী অপরচুনিটি আপনার কাছে চলে আসবে। এবার আহ, লক্ষ্য করুন যে আপনার যে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তার এমআরপি আর ডিস্ট্রিবিউটর প্রাইস দেওয়া রয়েছে। মানে আমি যদি এমআরপি তে তাকে বিক্রি করি বা কাউকে দিই, কেন? সবাই তো চাইছে নিজের ফ্যামিলিকে কেমিক্যাল ফ্রি জায়গাতে নিয়ে যেতে, তাই না? এবার সেই জায়গাতে তারা টিভিতে দেখে প্রোডাক্ট কিনছে, টিভিতে ইশতেহার দেখে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রোডাক্ট কিনছে। সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি না কেনে, আপনার কথা শুনে যদি সেই প্রোডাক্টটা কেনে, তাহলে এই রিটেল প্রফিটটা আপনার কাছে আসতে পারে, যেটা প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা। বোঝাতে পেরেছি? এবার সেটা যদি আমরা এখানে মানে সেই জিনিসটা যদি করি, তাহলে এখানে একটা রিটেল লাভ পাওয়ার আমাদের কাছে জায়গা থাকে। আর এখানে আমি কাউকে কিছু বিক্রি করছি না, আমি শুধু সাজেশন দিচ্ছি। আমি যে লাভটা পেয়েছি সেই লাভটা যদি আপনিও পেতে পারেন, আপনিও পেতে পারেন। আপনাকে যদি পেতে হয় তাহলে এই প্রোডাক্টের মাধ্যম থেকে যেতে হবে, তখন সেই লাভটা পাবেন। এবার সবাই তো সেই লাভটা পেতে চাইছে, এবার সেই লাভটা পেতে গেলে এই প্রোডাক্টের মাধ্যম দিয়ে যেতে হবে, তাহলে সেই লাভটা পাবেন। এটা যদি লোকেরা জানতে পায় তাহলে নিশ্চয়ই সেই প্রোডাক্টটা ব্যবহার করতে আগ্রহী হবে। আমাদের কাজ হচ্ছে লোকেদেরকে প্রোডাক্টটা ব্যবহার করার জন্য আগ্রহী করা।
আর সে যখন প্রোডাক্টটা ব্যবহার করে তার লাভ পাবে, লাভ পেয়ে নিশ্চয়ই ও কাউকে না কাউকে বলবে। কেন? কেন আমাদের মানসিকতা হচ্ছে, যদি কোনো জিনিস খুব ভালো লাগে তাহলেও আমরা সবাইকে বলি, যদি কোনো জিনিস বাজে লাগে তখনও আমরা সবাইকে বলি। মানে আমরা নিজের মধ্যে আটকে রাখতে পারি না যে কোনো জিনিস, আমরা মানে কাউকে না কাউকে বলবোই, 100% বলবো। এটা আমাদের মানে প্রকৃতি, আমাদের নেচার। তো যখন আমাদেরকে বলতেই হয়, তাহলে সেই বলার মধ্যে যদি টাকা যদি আসে তাহলে অসুবিধা তো কিছুই নেই। কেন? আমরা আজকে যেসব জিনিস কিনতে যাই, সেসব জিনিস কিনলে তো মানে অন্য কাউকে বলি যে এই দোকান থেকে কিছু কিনে নে, সে তো হয়তো আমি সে টাকার লাভ পাই না, কিন্তু এখানে যদি সেই জিনিসটা করি তাহলে লাভটা পেতে পারি। তো আমরা এই প্রোডাক্টের লাভ সমস্ত নিজে ব্যবহার করে নিজে সেই লাভটা পাবো, আর সেই লাভটা কিন্তু আমি সবার সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করলে পরে একটা বিজনেস জন্ম নেয়। বিজনেসে কম্পেনসেশন প্ল্যানে ভালো ইনকাম আসে। সে রেকমেন্ডেশন যেভাবে ধরে চলুন, গুগল পে হোক বা ওলা হোক বা উবার হোক, এই সমস্ত জিনিসে বলে যে আপনি যদি কাউকে রেফার করেন তাহলে আপনি একটা অতিরিক্ত লাভ পাবেন। ঠিক সেইভাবেই আমরাও এখানে যদি আমাদের প্রোডাক্টটাকে অন্য কাউকে রেফার করি তাহলে একটা অতিরিক্ত লাভ এখানে পাই। কোনো রিপারচেজ কম্পালশন নেই। আমরা কয়েক ধরনের ইনকাম আমাদের আমাদের কাছে আছে। এফডিএসএ রেজিস্টার্ড প্ল্যান, তাছাড়া কয়েক হাজার লোক, কয়েকশো লোক ইন্টারন্যাশনাল ট্রিপে গেছে, কয়েক হাজার লোক রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের কোম্পানি থেকে। টাইমলি বোনাসের পেমেন্ট হয়, কোনো সময় লেট হয় না। আমরা যে টিউসডে, আমরা থার্সডে ক্লোজিং হয়, টিউসডে টাকা দেওয়ার কথা, আমরা বেশিরভাগ ফ্রাইডে থেকে স্যাটারডের মধ্যে সেই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করে দিই। এবার আমরা কোম্পানিজ অ্যাক্ট 1956 এর যে সব আইনগুলো, সে আইনগুলো সব মেনে চলি। আর ফ্রি আইডি রেজিস্ট্রেশন সাইন আপ যে কেউ করতে পারে। আইডি যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাক্টিভেট করতে পারি, কিন্তু ব্যবসা করতে গেলে আমাদেরকে একটা নির্দিষ্ট জিনিস করতে হয়, সেটা এগিয়ে গিয়ে আপনাকে বলছি। কোনো রিনিউয়াল আমাদেরকে এখানে করতে হয় না। এবার আমরা এখানে কাজ করব কিভাবে? যখন আমরা প্রোডাক্ট ব্যবহার করব, ব্যবহার করে যখন ভালো লাভ পাবো, তখন সেই লাভটা যদি আমরা দুজনকে সেই লাভটা দিয়ে দিই 32 সিসি করে, তাহলে সেই লাভটা যেহেতু আমি তাদেরকে দিচ্ছি বলে কোম্পানি, সেই প্রোডাক্টটা আমার মাধ্যম দিয়ে তাদের কাছে গেছে বলে কোম্পানি আমাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের টাকা আলাদা করে দেয়। সেই যদি দুজনকে আমরা দিই 32 32 সিসি করে, তাহলে আমাদের একটা আর্থিক লাভ এখান থেকে স্টার্ট হয়ে যায়। 32 সিসি থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে 4%-এর লাভ পাই। 4% এ টিম, 4% বি টিম। 96 সিসি থেকে যদি যদি আরম্ভ করি তাহলে 5% এ টিম থেকে, 5% বি টিম থেকে। 160 সিসি থেকে যদি আরম্ভ করি তাহলে 6% এ টিম, 6% বি টিম। আর সঙ্গে সঙ্গে ডিরেক্টর 250ও যদি আমার সেই সপ্তাহে হয়, তাহলে সেই 160 সিসির 6% বেনিফিট আমরা পুরোপুরি পেতে পারবো। এবার 288 সিসি, মানে আমাদের কিছু সময় হয়ে গেছে নিশ্চয়ই জয়েন করে। তো আমাদেরকে আস্তে আস্তে করে সেই 288 সিসি কিন্তু জীবনে কিন্তু একবার নিজের আইডিতে করতে হবে। জীবনে একবার নিজের আইডিতে 288 সিসি করলে পরে যেই সপ্তাহে আমি ডিরেক্টর 500-এর র্যাঙ্ক, 500-এর ম্যাচিং হবে, আমি 7% করে পাবো। কেন? 288 সিসি আমি জীবনে একবার করে নিয়েছিলাম। আর সেই করার পর আমি যখনই ডাইরেক্টর 500 হলাম, সেই ডাইরেক্টর 500 হওয়ার সঙ্গে সঙ্গে 7%-এর লাভ পেলাম। এ টিম থেকে 7%, বি টিম থেকে 7%, মানে ম্যাচিং এর 14% আমি এখানে পেতে পারলাম। এবার আমি জীবনে একবার কিন্তু 640 সিসি করতে হবে নিজের আইডিতে। জীবনে কিন্তু একবার, বারবার বারবার করতে হবে না, জীবনে একবার করতে হবে। এবার এই 640 একবার করে নিলে সব ব্যাপার শেষ। মানে তারপরে আর আমাকে কোম্পানি বাধ্য করছে না এই কাজটা করতে। এবার ডাইরেক্টর 1000 হয়ে গেলাম, 640 সিসি 8% পেয়ে গেলাম, মানে 16%-এর ম্যাচিং। এবার অ্যাসোসিয়েটের লেভেলে আমরা যদি নিজের 32 সিসি করে নিই, তারপরে সেই 32 সিসি আমি দুজনের আমার সঙ্গেও দুজনের 32 সিসি করিয়ে নিই, তাহলে আমি হয়ে যাই অ্যাসোসিয়েট। এখানে ম্যাক্সিমাম ইনকাম 6,000 টাকা আমি পেতে পারি। ডিরেক্টর 100 যদি আমরা করি, মানে 1,000, 100 সিসি এই টিমে, 100 সিসি বি টিমে, তখন আমরা এখানে 10,000 সিসি, 10,000 টাকা ম্যাক্সিমাম পেতে পারি এই র্যাঙ্কের মধ্যে। যদি 250 সিসি আমি ম্যাচিং করি, তাহলে এখানে ম্যাক্সিমাম 12,500 টাকা আমি করতে পারি। কিন্তু আমাদেরকে দুজনকে হেল্প করতে হবে, দুজনকে হেল্প করতে হবে ডাইরেক্ট অ্যাসোসিয়েট করতে গেলে। কেন? এই মার্কেটিং প্ল্যান বলে যে আপনি যদি
আপনার টিমকে হেল্প না করেন তাহলে আপনার প্রমোশনটা হবে না। আপনার প্রমোশনটা পেতে গেলে আপনাদেরকে নিচের নিজের টিমের লোককে সহযোগিতা করতেই হবে। এবার আপনি যদি দুজনকে অ্যাসোসিয়েট না তৈরি করতে পারেন তাহলে চাপ। তো আপনাকে নিজের লোককে ডেভেলপ করার জন্য কিছু না কিছু সিদ্ধান্ত নিতেই হবে। এবার ডাইরেক্টর 500 যদি হন, তাহলে 500 সিসি এ টিমে, 500 সিসি বি টিমে, আর দুজনকে অ্যাসোসিয়েট করতে হবে দুটো আলাদা আলাদা টিমে। এখানে 15,000 টাকা ম্যাক্সিমাম ইনকাম আপনি এই লেভেলে করতে পারেন। ডাইরেক্টর 1000-এ 1000 সিসির ম্যাচিং করতে হবে, দুজনকে অ্যাসোসিয়েট হতে গেলে হেল্প করতে হবে। আর টার্ন ওভার বোনাস এখানে ম্যাক্সিমাম 20,000 টাকা পাওয়া যায়। এক্সিকিউটিভে 2000 সিসির ম্যাচিং, আর কিন্তু দুজনকে হেল্প করতে হবে দুটো টিমে 500 সিসি এক ডাইরেক্টর 500 করার জন্য। কেন, যদি তাদের হেল্প না করি তাহলে আমারই তো ব্যবসা কমজোর হয়ে যাবে। তো তাদেরকে হেল্প করব, তারা ব্যবসা করবে, তারা ব্যবসাতে টিকে থাকবে, তারা ভালোভাবে গ্রো করতে পারবে। তো সিনিয়র এক্সিকিউটিভ, রিজনাল এক্সিকিউটিভ আপনারা 2 লাখ অবধি এখানে ইনকাম করতে পারেন একটা সপ্তাহে। মানে মাসের মধ্যে যদি রিজনাল এক্সিকিউটিভ মেনটেন করতে পারেন তাহলে 8 লক্ষ টাকা আপনি এখান থেকে ম্যাক্সিমাম ইনকাম করতে পারেন। তো আমি খুবই গভীরে গিয়ে বলছি না আপনাকে, যারা এখানে নিয়ে এসেছেন তাদের কাছ থেকে আপনি নিশ্চয়ই এটা জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন। আর ইনফাইনাইট অপরচুনিটি আছে, আমরা এখানে অনেক ধরনের ইনকাম আছে যেটা এখান থেকে করা যায়। আপনাকে যেনারা এখানে নিয়ে এসেছেন ওনাদের কাছ থেকে আপনি গভীরে গিয়ে ভালোভাবে বুঝবেন। কেন, যে কোনো জিনিস না বুঝে সেই জিনিসকে বারণ করা ভালো নয়, কিন্তু আপনি জেনে যাবেন, বুঝে যাবেন, তারপরে আপনি একটা ভালো ডিসিশন নিতে পারবেন। তো জিনিসটা বুঝুন, জিনিসটা ভাবুন, আর জিনিসটা ইভ্যালুয়েট করুন, প্রোডাক্ট ব্যবহার করুন। প্রোডাক্ট ব্যবহার করার পর যদি প্রোডাক্টটা ভালো লাগে, কেন, প্রোডাক্ট হচ্ছে মাধ্যম, প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ব্যবসাটা নিজে করে হবে। আমি এই ব্যবসাটা আছি, অনেকেই এই ব্যবসাটা আছে, কেন, প্রোডাক্টের লাভ পেয়েছে। তো প্রোডাক্টের মাধ্যমটা যদি ভালো হয়, প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে, প্রোডাক্ট যদি আপনার লাভ দেয়, তাহলে এই ব্যবসাটা নিজে করে হয়ে যাবে। সে লাভের সূত্র দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তো আপনাদের সকলকেই আমি অনুরোধ করব যে যে যারা আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন তাদের কাছ থেকে এই প্রোডাক্ট যদি নিয়ে আপনারা ব্যবহার করেন, এর লাভ পান, আর এই লাভ পেয়ে এই লাভটা কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই সিদ্ধান্ত নেন।